তো আমরা কতদিন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, জাস্ট ওয়েবসাইটে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখছিলাম। দেন আজকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখবো। একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, আসার পরে মনে করেন তার কিছু নাই, ঠিক আছে, কোনো ওয়েবসাইট নাই কিংবা কোনো পেজ নাই। সে একটা ফেসবুক পেজ আছে, তো কোনো রকম তার প্রোডাক্ট গুলোর পিকচার আছে, তো সেভাবে এসে সে মার্কেটিং করতে আমাদের বলতেছে, ঠিক আছে। তখন আমাদের করণীয়টা কি? আমরা কি তার ফেরাই দেবো নাকি কাজ করব? অবশ্যই কাজ করব। তার আমরা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ প্রথমে ক্রিয়েট করে সেটা দিয়ে মার্কেটিং শুরু করব, দেন আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব। আমরা যদি চাই একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন আমরা তার মার্কেটিং করতে পারি। কারণ আমাদের আহ, যদি আমি তার সরাসরি বলি যে আপনি একটা ওয়েবসাইট কেনেন, আপনি এত টাকা আপনার কস্ট করতে হবে, আপনার কস্ট হবে এত টাকা, তো সেই ক্ষেত্রে কিন্তু সে ওয়েবসাইটটা নাও কিনতে পারে, তাই না? কারণ কি, সে কিন্তু প্রথমে আপনার এক কথায় সে কিন্তু ইনভেস্ট করবে না, তাই না? সে কিন্তু ইনভেস্ট করবে না। এই জন্য আমরা প্রথমে কি করব, ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেটা মার্কেটিং শুরু করে দেব, দিয়ে দেন আমরা তারপরে আস্তে আস্তে তার যখন আর্নিং আসবে, তার যদি প্রফিট হয় তাহলে সে অবশ্যই পরবর্তীতে ওয়েবসাইট তৈরি করে নিবে, ঠিক আছে। এখন আমাদের প্রথমে করণীয় তাইলে হচ্ছে ফ্রি ওয়েবসাইট তৈরি করে তার মার্কেটিং করা। আমি গতদিন কিন্তু বলছিলাম যে একটা ফ্রি ওয়েবসাইটে যদি ডেইলি 1,000 ট্রাফিক আসে তাইলে কি হবে, তখন ওই ওয়েবসাইটটা গুগল ব্যান করে দিবে। কারণটা কি? কারণ গুগল কোনো আর্নিং করতেছে না, কিন্তু আপনি আর্নিং করছেন, গুগল এটা অনুমান করবে, ঠিক আছে। এই জন্য একটা ফ্রি ওয়েবসাইট আমাদের তত সময় পর্যন্ত কাজ করবে যত সময় পর্যন্ত আমরা মোটামুটি আর্নিং করব। তারপরে আমাদের উচিত কি, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেওয়া, ঠিক আছে। একটা ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, সেক্ষেত্রে কিভাবে করতে হবে ওটাও আমরা শিখবো। আস্তে আস্তে সবকিছু শিখবো, ঠিক আছে। তো তাইলে একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে এটা তাইলে আমরা শিখি, এটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন সুন্দরভাবে। আমরা কি করব, আমাদের একটা অনেক সাইটে কিন্তু আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। দেখেন, ফ্রি ওয়েবসাইট অনেক রকমের হইতে পারে। ওয়েবসাইট তিন ধরনের হয়। ব্লগার সাইট, হ্যাঁ, তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্লগার সাইট বা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইট গুলা আমরা আহ, তৈরি করব, বেশিরভাগই আমাদের ব্লগ সাইট হবে। কারণ আমরা যদি অন্য ধরনের কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, সার্ভিস ওয়েবসাইট, এরকম ধরনের কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, আমি ওয়েবসাইট নিয়ে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না, কারণ ওয়েবসাইটে হিউজ আলোচনা আছে। সো আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো তখন এগুলো দেখার বা বোঝার চেষ্টা করব। তো দেখেন, আমরা তাহলে কি করব, আমরা ক্রমে আসবো, এসে আমরা সার্চ করবো কি ব্লগার, হ্যাঁ, ব্লগার লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে। তো blogger.com কিন্তু প্রথমে চলে আসছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট করা আছে বিধায় এরকম দেখাচ্ছে, আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে বলবে। এখন সবাই কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে, সবাইকে অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে এসেই প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে। এখন অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগে বা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আপনি সাইন আপ উইথ গুগলও দিতে পারবেন। আপনি হচ্ছে এখানে আপনার জিমেল আর একটা পাসওয়ার্ড দিতে পারবেন। এখন পাসওয়ার্ডের বিষয়টা আমি আপনাদের একটু বলে দেই। পাসওয়ার্ড জিনিসটা হচ্ছে অনেকভাবে কিন্তু দেওয়া যায়, কিন্তু আপনারা পাসওয়ার্ড ইউজ করবেন। দেখেন আমি এখানে লিখতেছি এই ধরনের পাসওয়ার্ড। এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, আবার এই পাসওয়ার্ড সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে। করতে হবে, প্রথমে একটা বড় হাতের অক্ষর দিতে হবে, ঠিক আছে। দেন 6টা সংখ্যা দিতে হবে। মনে করেন আমি বড় হাতের অক্ষরটা দিলাম এ, ঠিক আছে, দেন 6টা সংখ্যা দিলাম, ঠিক আছে। দেন একটা ছোট হাতের অক্ষর দেবো আমরা, মনে করেন বি দিলাম, ঠিক আছে।
একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি কি আছে? স্টার, হ্যাশ, ডলার সাইন, এইগুলা, ঠিক আছে। এখন আমরা মনে করেন বা @ দিলাম, মানে @ দিলাম, ঠিক আছে। তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড বা একটা সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে এরকম একটা পাসওয়ার্ডের মধ্যে কি কি থাকবে? তাহলে প্রথমে একটা বড় হাতের ইংলিশের অক্ষর দিতে হবে, দেন 6টা সংখ্যা দিতে হবে, ঠিক আছে। 6টা সংখ্যা দিতে হবে, একটা ছোট হাতের অক্ষর দিতে হবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এই ধরনের পাসওয়ার্ড আপনি সব জায়গায় দিবেন, তাহলে সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। আবার কিছু কিছু জায়গায় এরকম হয় যে প্রথমে একটা ওয়ার্ড চাই, ঠিক আছে। মনে করেন দিলাম, তো এরকম দিলাম তো নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? যে প্রথমে সংখ্যার আগে আমাদের একটা ওয়ার্ড চাই, মানে 3 বা 4 অক্ষরের একটা ওয়ার্ড চাই। মনে করেন আমরা AUS দিলাম, এটা কিন্তু একটা 3 অক্ষর হয়ে গেছে, তাইলে কিন্তু তখন নিবে অবশ্যই। কিন্তু ওইটা খুবই রেয়ার জায়গায়, সব জায়গায় আপনাদের এরকম পাসওয়ার্ড নিয়ে নেবে একটা স্ট্রং পাসওয়ার্ড। কিন্তু এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, কেউ অত সহজে হ্যাক করতে পারবে না। আবার এই পাসওয়ার্ডের আপনার সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে। এজন্য আমরা পাসওয়ার্ডটা কিরকম দেবো আমি আবার বলি: একটা বড় হাতের অক্ষর, দেন 6টা সংখ্যা, একটা ছোট হাতের অক্ষর, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে? তাইলে মনে করেন এরকম একটা পাসওয়ার্ড আমরা দেব, আর উপরে আমাদের জিমেলটা দেব। জিমেলটা কিভাবে নিয়ে আসা যায়? মনে করেন এখান থেকে যদি ইনবক্সে যান, ইনবক্সে যে এখান থেকে আহ, এই যে এখানে ক্লিক করলে সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসা যায়, ঠিক আছে। এভাবে নিয়ে আসতে পারেন। তো আসলাম, আসার পরে আমাদের ইন্টারফেস কেমন দেখাবে? মনে করেন এখানে আমাদের গাইডেন্স সাইটে আছে কেন, এখানে একটা ওয়েবসাইট আমাদের তৈরি করা আছে বা ব্লগ সাইট তৈরি করা আছে। ব্লগ সাইট কি জিনিস? এখানে blogger.com এ আমরা জাস্ট একটা ব্লগ লিখতে পারি, এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে। সো ব্লগ সাইট গুলা কিরকম? এগুলাকে বলা হয় ব্লগ সাইট। যে সকল সাইটে ব্লগ লেখা হয় সে সকল সাইটকে বলা হয় ব্লগ সাইট। এখন ব্লগ সাইটে আপনি সরাসরি কোনো প্রোডাক্ট সেল বা বাই এরকম হিসাব নিকাশ কিছু করতে পারবেন না। হ্যাঁ, কোনো অ্যাড এভাবে দিতে পারবেন না, কিন্তু ব্লগ লিখতে পারবেন। ব্লগ লেখার মাধ্যমে আপনি বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, আমি সেগুলো দেখাচ্ছি। এটা কিন্তু একটা, আমরা যে ওয়েবসাইট গুলা কিনি ঠিক সেরকমই আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আপনাদের এখানে লেখা আসবে কি, আমার এখানে গাইডেন্স লাইনে লেখা আসতেছে, আপনাদের এখানে লেখা আসবে কি নিউ ব্লগ। সো এই নিউ ব্লগে আপনারা ক্লিক করবেন, করার পরে টাইটেল দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে আমি আবার দেখাই, এখানে আমার গাইডেন্স আইডি লেখা আছে। সো আপনাদের এগুলা কিছু থাকবে না, কারণ আমাদের এগুলা মনে করেন যে বিভিন্ন সাইট তৈরি করা আছে, এই জন্য আমাদের এগুলা এরকম দেখাচ্ছে। আপনাদের এখানে জাস্ট নিউ ব্লগ থাকবে প্রথমে তৈরি করার সময়। নিউ ব্লগে ক্লিক করলাম, দেন কি বলতেছে? চুজ এ নেম ফর ইউর ব্লগ। একটা নেম চুজ করতে বলতেছে, ঠিক আছে। সো এখানে আপনি নেমটা চুজ করতে পারেন কিরকম। আপনি মনে করেন যে নেমটা দিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। মনে করেন আমি দিলাম যে গাইডেন্স অফিসিয়াল সাইট, ঠিক আছে, আমরা এটা দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম, দেন কি বলছে? চুজ এ ইউআরএল ফ্রম ইউর ব্লগ, ঠিক আছে। এখানে একটা ইউআরএল দিতে বলতেছে, তাইলে আপনারা এখানে দিবেন মনে করেন যে নাম দিলাম ওই ধরনের একটা অ্যাড্রেস আমরা এখানে দেব। গাইডেন্স, এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে এখানে কোনো আপার কেস দেওয়া যাবে না, সবই লোয়ার কেস দিতে হবে। যারা সেটি বোঝেন তারা হয়তো এটা বোঝেন লোয়ার কেস আপার কেস কি। সো গাইডেন্স আইটি আমরা এটা দিলাম। সো এটা আমরা দিতে পারবো যত সময় পর্যন্ত আমাদের এইখানে
এর নিচে লাল কিছু লেখা না আসবে তত সময় পর্যন্ত আমরা দিতে পারবো না, ঠিক আছে। মনে করেন যত সময় লেখা থাকবে তত সময় আমরা দিতে পারবো না, এটা যখন লেখাটা চলে গেছে এবারে আমরা দিতে পারবো। তাইলে আমাদের এই যে সাইটটা আছে এই সাইটটার অ্যাড্রেস কি? গাইডেন্স আইটি অফিসিয়াল ডট blogspot.com, ঠিক আছে। তাইলে এটা আমাদের অ্যাড্রেস, দেন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে দিলাম। তাইলে এবারে কিন্তু আমাদের এরকম আসতেছে, তাই না? সো এবারে দেখেন এখানে কিন্তু আমাদের কিছু নেই, কোনো পোস্ট নেই, কোনো কিছুই নেই এখানে। এবারে আমরা কি করব? নিউ ভিউ ব্লগ, ঠিক আছে, আমরা এখানে গেলাম। তাহলে এখানে দেখেন জাস্ট এখানে গাইডেন্স আইটি অফিসিয়াল সাইট এটা আসতেছে। এটা আমাদের প্রোফাইল, কারণ এখানে আমরা প্রথমে কিছু এডিট করে রাখছিলাম। এখানে ভিউ প্রোফাইলে গেলাম, এগুলা আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে এই ধরনের আমার জাস্ট প্রোফাইলটা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। মনে করেন এডিট প্রোফাইলে আমরা গেলাম, যাওয়ার পরে একটু সবাই একটু দেখেন এই জিনিসগুলা। মনে করেন আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি যদি চেঞ্জ করে দেই, ঢাকা ইন্ডাস্ট্রি, এখানে আমরা চাইলে এখানে আমাদের সেই ইনফরমেশন গুলো দিতে পারবো, দেন সেভ প্রোফাইলে দেবো। তাইলে দেখেন সবাই এইগুলা টিক দিয়ে রাখবেন, আমার এটা দেখে সবাই একটু করে দিবেন, ঠিক আছে। তাহলে এই তিনটা টিক দেওয়া থাকবে। এখানে শো মাই ব্লগ, সিলেক্ট ব্লগস, ডিসপ্লে। এইখানে হচ্ছে আমরা আমরা যদি চাই তাহলে এখান থেকে মুছে দিতে পারবো, যেহেতু আমাদের অনেকগুলা হয়ে গেছে, ঠিক আছে। আমরা মনে করেন এখান থেকে এগুলা সব মুছে দিলাম, মুছে দিয়ে সেভ সিটিং এ দিলাম। তাহলে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের এই নতুন যেটা আছে এটা, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা এই তিনটায় টিক দিয়ে দেব। দেন এখান থেকে ডিসপ্লে নেম আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে। আমাদের যে মেন যে ডিসপ্লে নেমটা সেটা আমরা এখান থেকে দিয়ে দেব, আপনাদের যেটা ইচ্ছা। হ্যাঁ, তারপরে উইশ লিস্ট ইউআরএল ক্রিয়েটে উইশ লিস্ট দরকার নেই, হচ্ছে আমাদের ইউজার নেম আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক এডিট করার জায়গা আছে, আপনারা মনের মতো এডিট করে নিতে পারবেন। একটা একটা এডিট করলে দেখবেন যে একটা একটা চেঞ্জ হচ্ছে। দেন আমরা সেভ করে দিলাম। বেশ, এবার এখান থেকে যদি আমরা চলে যাই, ধরেন আমরা মেন পেজে চলে আসলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি এই ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা আমাদের ব্লগটা দেখতে পারবো। এই যে আমাদের ব্লগে কিন্তু কিছুই শো করতেছে না। ব্যাস, আমাদের তাইলে এবারে কি করতে হবে, এখানে আমাদের কিছু শো করাইতে হবে। এখন আমাদের যেহেতু আমরা ফ্রি কাজ করি সেহেতু আমাদের কিছু কিছু ঝামেলা এখান থেকে হয়। সেগুলা ইদানিং হচ্ছে, সেগুলা হচ্ছে এখানে আমাদের থিমে আমরা খুব একটা চেঞ্জ এখন নিয়ে আসতে পারি না, আগে পারতাম, ঠিক আছে। আহ, এইটা হয়তো গুগল আপডেটের পর থেকে আর কাজ করতেছে না সেরকম। আমাদের মনে করেন মাই থিম, এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কালার কালার করতে পারবো, ঠিক আছে। এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারবো যদি চাই। পেজ টেক্সট, হ্যাঁ দেখেন এই যে চেঞ্জ হচ্ছে। এখানে ট্রান্সপারেন্ট করে দিতে চাইলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার ট্রান্সপারেন্ট করার দরকার নেই, এগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ থাক।
দেন এখান থেকে আমরা পেস্ট টেক্সট, এখান থেকে আমরা শেয়ারিং, সার্চ, লিঙ্কস অনেক কিছু করতে পারবো। এগুলা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। এগুলো আসলে ভয়ের কিছু না, ঠিক আছে। এগুলা জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এখন দেখেন, এগুলো আমরা করতে পারবো। দেন ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, এখানে দেখেন হিউজ আমাদের পিকচার আছে। পিকচার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। মনে করেন আমরা এটা দিলাম, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। আমরা অনেক কিছু কিন্তু এখানে করতে পারি, ঠিক আছে। দেন আমরা এখানে ক্লিক করলাম, চেঞ্জ ইউ মেড মে নট বি সেভ। দেখছেন এটা সেভ হচ্ছে না। এই থিমে যে আমরা যেগুলো চেঞ্জ করতেছি এগুলো সেরকম সেভ হচ্ছে না। এই যে আগেরটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা আমাদের আপডেটের পর থেকে, গুগল আপডেটের পর থেকে একটু প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, আমরা থিম গুলা চেঞ্জ না করলাম। এবার দেখেন, আমরা এখান থেকে এখানে কিন্তু আমাদের আর্নিংও হবে, মানে এই ফ্রি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো। এই আর্নিং এ যদি আমরা ক্লিক করি, এই যে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, এখানে আমরা আর্নিং কত সময় করতে পারবো, যত সময় আমাদের মানে একটা মিনিমাম আর্নিং এর ভিতরে থাকবে। মনে করেন আমাদের এক মাসে $2-5 $10 আর্নিং হয়েছে, কিন্তু যখন আর্নিংটা বেশি হবে তখন গুগল এটা একেবারে হঠাৎ করে নট করে দিবে, ঠিক আছে, একেবারে হাওয়া করে দিবে। তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। এটা জাস্ট আমাদের একটা বিজনেস শুরু করার একটা জায়গা, ঠিক আছে, আমি বারবার কিন্তু এটাই বলতেছি। দেন আমরা কি করব এবারে, একটা পোস্ট করতে হবে। পোস্টে যদি আমরা যাই, কোনো পোস্ট কিন্তু এখানে নেই। এবারে আমরা নিউ পোস্টে যাব, ঠিক আছে। নিউ পোস্টে যাওয়ার পরে এখানে মনে করেন যে আমরা টাইটেল সাবটাইটেল সব দেবো, ডেসক্রিপশনও দেবো, ঠিক আছে। এখানে এখানে আমরা টাইটেল দিলাম গত দিনের মতো। হ্যাঁ, গত দিনের মতোই আমরা দেব। মনে করেন টাইটেল দিলাম কি, মাই ড্রিম, ঠিক আছে, এটা আমরা টাইটেল দিলাম। দেন এখান থেকে আমরা সাবটাইটেল দেবো। ঠিক আছে, গত দিনের মতো আমরা টাইটেল আর সাবটাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস। তাইলে এবার আমরা কি দেবো, এটা মাঝে হয়নি, আমরা মাঝখানে দিয়ে দেই। এবার আমরা কি দেব, আমরা মনে করেন একটা ইমেজ এখানে দিতে চাই, হ্যাঁ। তো ইনসার্ট ইমেজ যদি আমরা চাই, আপলোড করতে চাই, ব্রাউজ। তো আগে চলে আসছে।
ঠিক আছে, তো এখানে আমরা ইমেজটা বড় করে দেব একটু টেনে। হ্যাঁ, আরো একটু বড় করে দেই। ব্যাস। হ্যাঁ, এটা তাইলে কি হয়েছে, এটা কিন্তু মোটামুটি একটা পেজের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আর একটা কথা বলি, এইখানে আমরা যদি এখানে হচ্ছে প্রথমে যদি আমরা দিই, এখানে প্রথমে যদি আমরা ডেসক্রিপশনটা দেই, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। তো এইখানে মানে ছবির আগে আর কি, ঠিক আছে, ছবির আগে আমরা ডেসক্রিপশনটা দিলে আমাদের এই যে ফ্রি ওয়েবসাইট গুলা, ওগুলো আরো গ্রান্টেড হয় বেশি, ঠিক আছে। এই জন্য আমরা ছবির আগে আমাদের ডেসক্রিপশন গুলো দিয়ে দেবো, না দিলেও সমস্যা নেই, পরে দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তাইলে এখানে মনে করেন যে আমরা ডেসক্রিপশনটা আর নিজে এসে দেবো, হ্যাঁ। আমরা চাইলে এটা, সরি, এটা বড় করতে পারবো। এটা বড় করার জন্য এখান থেকে এটা হেডিং, এখানে কিন্তু বড় ছোট করার একটু সিস্টেমটা একটু আলাদা। তো এখান থেকে আমরা আমরা সাব হেডিং দিতে পারি এটা, ঠিক আছে। দেন এইখানে আমরা আমাদের ডেসক্রিপশনটা দিতে পারি। সো ডেসক্রিপশনটা মনে করেন যে এইটুকু আমাদের ডেসক্রিপশন, এইখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনে তো আমাদের চেঞ্জ করার কিছু নেই। সো ডেসক্রিপশনটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এবারে এইখানে চাইলে আমরা লিঙ্ক আপ করতে পারবো, মনে করেন যে আমাদের যে প্রোডাক্টের আমরা এখানে লিঙ্ক করতে চাচ্ছি এখানে, ঠিক আছে। তো প্রোডাক্টের লিঙ্কটা মনে করেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবো এখানে। মানে এখানে যে কোনো ধরনের লিঙ্ক আমরা দিতে পারবো, যেহেতু ব্লগ সাইট বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্ক গুলা হয় বিভিন্ন ওয়েবসাইটের। বিভিন্ন ওয়েবসাইটের ব্লগ সাইট গুলার আর্নিং হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট গুলা ব্লগ সাইটে কি করে, লিঙ্ক চায় বা লিঙ্ক দিতে বলে, বিনিময়ে তারা টাকা দেয়। এছাড়াও অ্যাডের মাধ্যমে লিঙ্ক দেওয়া মানে কি, মনে করেন আপনার সাইডে মোটামুটি ট্রাফিক আসছে প্রতিনিয়ত। তো সেই ক্ষেত্রে একটা সাইডের মালিক আপনারে বলতে পারে কি, যে তুমি আমার একটা ব্লগ কোন ওয়েবসাইটে পাবলিশ করতে দাও, আর তার ভিতরে আমার লিঙ্ক দাও, তাহলে তোমারে আমি $এত দেবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর্নিংটা ব্লগ সাইডের এরকম। তোমার এখানে এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমি কিন্তু এখানে লিঙ্কটা করে আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা নিচে কিন্তু দাগ চলে আসছে, মানে লিঙ্কটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট ওই পেজের মতোই, হ্যাঁ, ল্যান্ডিং পেজের মতো। এখানে আমরা চাইলে লিঙ্ক করতে পারি, এই যে লিঙ্কের চিহ্ন কিন্তু এই, ঠিক আছে। এখানে কিন্তু কিছু লেখা নেই। আমি কিন্তু ওটা বলছিলাম যে লিঙ্কের চিহ্নটা সবাই মনে রাখবেন, ঠিক আছে। সো এখানে চাইলে আমরা ইমেজটাতেও আমরা করতে পারি। ইমেজটাতে জায়গা আছে কিনা। আচ্ছা, এটা যেহেতু ওয়েবসাইট, ইমেজের মধ্যে হচ্ছে না লিঙ্কের। আচ্ছা, দরকার নেই আমাদের, ইমেজের মধ্যে আমাদের দরকার নেই। এটা
তাহলে এখানে চাইলে আমরা করতে পারি, ঠিক আছে। এটা যেহেতু ওয়েবসাইট, এখানে কিন্তু আপনারা চাইলে ক্লিক বাটন দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে যেহেতু ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে সর্বোচ্চ জায়গা যেখানে এসে কি একজন ক্লায়েন্ট যে বা একজন যে সার্ভিস নিতে চায়, ঠিক আছে, সে এসে সর্বোচ্চ এখানে আসবে, ঠিক আছে। আপনারা তাইলে এইভাবে মনে করেন আমাদের একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমরা টাইটেল দিয়ে দেই, টাইটেলটা মনে করেন আমরা দিলাম টিম, ঠিক আছে, দিয়ে দিলাম। দেন আমরা পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, কনফার্ম পাবলিশ হয়ে গেছে। তাইলে এবারে আমাদের ভিউ গুলোকে যদি আমরা যাই, তাইলে দেখেন কেমন দেখাচ্ছে। প্রথমে ছবিটা দেখাচ্ছে, রিড মোড়ে যদি যাই, দেখেন রিড মোড়ে গেলে কিন্তু পুরোটাই দেখাচ্ছে, কিন্তু এটা বাইরে দেখাচ্ছে। না তো আমাদের বলিও নি যে এভাবে তৈরি করা যাবে না, তারপরেও এরকম হচ্ছে। এগুলা হওয়ার তো কথা না। এখানে আমাদের তো কিছুই বলিও নাই, কিন্তু এরকম হচ্ছে কেন? হম, এতগুলা জায়গা। এখানে দেখেন বিভিন্ন ওয়েবসাইটে আপনার কাছে মনে করেন যে আসছে সেখানে কমেন্ট করতে পারবে, কমেন্ট করে পাবলিশ করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা পেজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি আমরা পেজে যাই, তাহলে এখানেও কিন্তু আমাদের কিছু নেই, তাহলে নিউ পেজ, এখানে যদি আমরা যাই, তাহলে আমরা একটু পেজ রিড মোড়ে গেলে এটা হয়ে যাচ্ছে। কপি করলাম, আমরা সেমটা এখানে করে দেখি, হ্যাঁ, তাহলে কি হয়। যেহেতু আমরা কপি করছি, আমাদের এটা কিন্তু লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। পেজ থেকে কপি করলাম, কপি করে নিচে একেবারে উপরে হয়নি।
এখানে আমাদের লিঙ্ক আছে, যেহেতু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি। দেন এখান থেকে আমরা পুরোটাই কপি করলাম, করে এখানে এসে আমরা পেস্ট করলাম। এই পেস্টটা করতে হবে। পেজ আর পোস্ট এখানে কিন্তু বলতে গেলে প্রায় সেম, ঠিক আছে। সো প্রায় সেম ভাবে আমাদের কাজ করতে হবে, দুইটা জিনিসই প্রায় সেম। এখন আমরা এখান থেকে এই যেটা হচ্ছে এটা আমি সমাধান করে দিবানি, ঠিক আছে। এটা তো এইভাবে হওয়ার কথা না, এই পেজটা আসলে এত বড় থাকার কথা না, এখানে যে নিচে এগুলো আসতেছে এত বড় আসলে থাকার কথা না। আমি এটা সলভ করে দিবানি, টেনশনের কোনো দরকার নেই, আপনারা জাস্ট এই কাজগুলো করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আপলোড করি। ব্যাস, ঠিক আছে। দেন আমরা কি করব, এখান থেকে পাবলিশ করব। ব্যাস, পাবলিশ পেজ। তাহলে পেজে আসলাম, পেজটাও এখন আমরা যদি ভিউ গুলাকে যাই, এইখান থেকে আমরা যেহেতু পোস্টটাই দেখতে পারবো এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ব্লগটা, ঠিক আছে, আমাদের ব্লগটা লিখছি। পেজ, পেজে গেলে যেটা, পোস্টে গেলে এই যে পেজে, এটা পেজ আমাদের এটা, আর পোস্ট হচ্ছে এই যে এটা, ঠিক আছে। দুটো একই রকম বলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দুইটা একই। এখন দেখেন, তাইলে আপনাদের কাজ হচ্ছে, আপনারা সবাই এরকম একটা পেজ, একটা ওয়েবসাইট তৈরি করবেন, করে ওয়েবসাইটে পেজ আর পোস্ট এই দুইটা করবেন, ঠিক আছে। একটা পোস্ট করবেন, একটা পেজ তৈরি করবেন, ঠিক আছে। এভাবে কিন্তু অসংখ্য পেজ তৈরি করা যাবে বা পোস্ট তৈরি করা যাবে। তাহলে একটা একটা পোস্টে যদি আমরা একটা মার্কেটিং যদি করি, তাইলে আমাদের মোটামুটি কিন্তু মার্কেটিংটা হয়ে যাবে, তাই না। মনে করেন আমার হচ্ছে 10টা প্রোডাক্ট আছে, সো 10টা প্রোডাক্টের 10টা পেজে মার্কেটিং করলাম বা 10টা পোস্ট করলাম, সবগুলো আমরা একটা পেজে রেখে দিলাম, ঠিক আছে। ওইখান থেকে আমরা আবার লিঙ্ক আপ করতে পারবো। তাইলে দেখেন, আমরা যখন মার্কেটিং করব, আমি কয়েকটা কথা বলে দেই। যখন আমরা মার্কেটিং করব তখন কিন্তু আমরা একটা ওয়েবসাইটে জাস্ট যদি মার্কেটিং করি, তাহলে যতটা আমরা ফলাফল পাবো, যদি আমরা একটা ব্লগ সাইট, একটা ফ্রি ওয়েবসাইট, একটা পেইড ওয়েবসাইট, দেন ল্যান্ডিং পেজ, এই সকল জিনিসের মাধ্যমে যদি যদি আমরা মার্কেটিং করতে পারি বা করি, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা বেশি আসবে বা আমাদের ট্রাফিক বেশি গেইন হবে, ঠিক আছে। এজন্য আমাদের বেশি ট্রাফিক গেইন করার জন্য আমাদের এইগুলা, এই যে থার্ড পার্টি, এইগুলা ইউজ করা লাগবে। আমরা ধরুন মনে করলাম যে সরাসরি আমরা ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলাম, ওয়েবসাইটটা বিভিন্ন রকম করে মার্কেটিং করলাম, সেক্ষেত্রে কিন্তু মার্কেটিংটা অত সুন্দর না হইতে পারে। কারণ দেখেন, আপনি যেভাবে তৈরি করতে চাচ্ছেন বা আপনি যেভাবে মার্কেটিংটা করতে চাচ্ছেন, ওইভাবে কিন্তু সবাই করতেছে, ঠিক আছে, সবাই করছে ওইভাবে। এখন আপনারা যদি একটু ব্যতিক্রম ভাবে একটু বেশি কাজ না করেন, বেশি কাজ করতে হবে, একটু ইফেক্টিভ হইতে হবে, একটু ব্যতিক্রম ভাবে কাজটা করতে হবে, এক্সেপশনাল হইতে হবে, তাহলে কিন্তু আপনার মার্কেটিংটা অন্যদের থেকে ভালো হবে, ঠিক আছে, বা আপনার মার্কেটিং এর প্রফিটটা কিন্তু অন্যদের থেকে বেশি পাওয়া যাবে। তাইলে আপনারা সবাই একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। আর আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আমরা মেন যে কাজ, কাজ মোটামুটি শিখে কাজ করা শুরু করব, ঠিক আছে। আমরা কিন্তু আপনাদের কিন্তু আমি কাজ দিয়ে দেব মোটামুটি 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সেইভাবে আপনাদের যেন কোনো কিছুতে ল্যাগ না থাকে, মানে একটা জিনিস আমি শেখাইছি সেটা আপনারা পারেন না, এরকম যেন না হয়, সেইভাবে সবাইকে কাজ করতে হবে। আর আজই আপনাদের নতুন গ্রুপ তৈরি করে দেওয়া হচ্ছে, এখানে যার যে সমস্যা তারা এখানে মেসেজ দিবেন। আমাদের আমি আমি আসি বা অন্য কেউ আসুক, আপনাদের প্রবলেম সলভ করে দিবে, ঠিক আছে। এই জন্য সবাই আমরা কাজের প্রতি বেশি মনোযোগী হব,
আমাদের ক্লাস যেভাবে চলছে আমরা কিন্তু কাজ কিন্তু শিখে যাচ্ছি বা শিখে যাব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। যেটুকু কাজ শিখবো সেইটুকুর উপরে কিন্তু আপনাদেরকে কাজ দেওয়া হবে, সেইটুকু দায়িত্ব কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। ঠিক আছে? তো এই যে ফ্রি ওয়েবসাইট, এখানে অনেক কিছু আছে, আপনারা ঘাটাঘাটি করলে আরো অনেক কিছু পাবেন। একটা জিনিস কি, ফ্রিল্যান্সিং এর বেশ কিছু দিক আছে। একটা হচ্ছে আমি আপনাদের গাইড করব, আপনার ওয়েটা আমি দেখিয়ে দিব, কিন্তু পুরা পথটা কিন্তু আপনাকে চলতে হবে। ঠিক আছে? প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। আজকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, কালকে সেভাবে হবে না, বা 5 মিনিট পরে সেভাবে নাও হতে পারে। এখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে যে এক লাইনে সব চলে গেছে, তো এটা কিন্তু আগে কখনো হয়নি বা হইতো না, আজকে প্রবলেমটা হচ্ছে। এখন এটা কিন্তু আমাদের দেখতে হবে কিসের জন্য প্রবলেমটা হচ্ছে, এটা সলভ করার চেষ্টা করতে হবে, বা সলভ হয়ে যাবে, দেখবেন সলভ হয়ে যাবে। ঠিক আছে? রিসার্চ করলে সলভ হয়ে যাবে। এখন সেই রিসার্চের মন মানসিকতা নিয়ে আমাদেরকে রেগুলার কাজ করতে হবে, যেন কোনো প্রবলেম হইলে আমরা একটু রিসার্চ না করে, মনে করেন আপনার এক জায়গায় বেঁধে যাচ্ছে, আপনি রিসার্চ না করে আমার কাছে কোশ্চেন করলেন, এটা করার থেকে আপনি রিসার্চ ভালোভাবে করবেন। করার পরে যদি আপনি এটার অ্যান্সার খুঁজে বাইর করতে না পারেন, তখন যদি আমার কাছে শোনেন, তাহলে দেখবেন যে আপনি আদার সাইড অনেক কিছু জেনে ফেলছেন। ঠিক আছে? তো তাইলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই কাজগুলা যেন আমরা খুব সুন্দরভাবে করি, কাজে আমাদের মোটেও ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে? আগামী দিন থেকে, আগামী মাস থেকে তো আমরা কাজ দিতে চাচ্ছি, ইনশাল্লাহ কাজ করবো আমরা সবাই মিলে। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।